আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। গত হ্যালো। ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো একটু যদি বলতেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। এক ভাই হাত তুলছেন, উনি কি কিছু বলবেন? ইয়াসিন ভাই। ভাইয়া বলতেছি যে গত ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো। ইয়াসিন ভাই কিছু বলতেছেন, আপনাকে শুনতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি স্টিল নাও বলতেছি যে আমি কিছু শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? গত ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো সেটা বলছি। ইয়াসিন ভাই মিউট করে কথা বলতেছেন সম্ভবত। আচ্ছা, আপনারা আপনাদের ক্যামেরাগুলো অফ করে দিয়েন। ক্যামেরা অন রাখার দরকার নাই। আচ্ছা, গত ক্লাসের রেকর্ড গুলো হচ্ছে গিয়ে আমাদের গ্রুপের যে ডিসকাশন, আই মিন ডেসক্রিপশন যে বক্সটা, সেখানে দেওয়া আছে। আর জেনারেল চ্যাট বক্স গ্রুপেও দেওয়া আছে। তবে ডেসক্রিপশনে গেলে ওখান থেকে সহজে পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা কেউ একজন একটু আনমিউট করে একটু কথা বলবেন, আমি শিওর হতে চাই যে আমি শুনতে পাচ্ছি কিনা। জি, আপনাকে শোনা যাচ্ছে। নাকি আমার হেডফোনের প্রবলেম করতেছে? আচ্ছা, আমি শিওর হতে পারলাম না যে আমি আসলে শুনতে পাচ্ছি কিনা সবাইকে। ভাই শোনা জি, যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ফাইজুল ভাই কি আছেন? উনি কি রেকর্ড করবেন আজকে? ওকে ভাই, তাহলে আমরা শুরু করি। অলরেডি 9:35 ক্রস করে গেছে।
ওকে, সো রেকর্ড স্টার্ট করতে পারেন। আমি রেকর্ডটা স্টার্ট করে দেই। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে গিয়ে কিন্তু মোটামুটি 2 ক্লাস প্রেজেন্টেশন সহ ধরলে 3টা ক্লাস। সো প্রথমত আমরা হচ্ছে গিয়ে প্রথম 2টা ক্লাসে যেটা ছিল, নেটওয়ার্ক ডায়াগ্রাম গুলো কিরকম হয়, নেটওয়ার্ক আর্কিটেকচার গুলো কিরকম হয়, বা নেটওয়ার্ক টপোলজি গুলো কিরকম কিরকম ক্যাটাগরি হতে পারে। তো আজকে থেকে আমরা আহ, এই যে আর্কিটেকচারটা বানানোর জন্য যে যে কম্পোনেন্ট গুলো দরকার হয়, সেই কম্পোনেন্ট গুলো নিয়েই আজকের মেইন আলোচনা। তো আজকের মডিউলটার নামই হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং ডিভাইস। তো আমরা আর্কিটেকচার বিল্ড করার জন্য যেই ডিভাইসগুলো প্রয়োজন, সেই ডিভাইসগুলো নিয়েই ডেসক্রিপটিভ একটা সেশন হবে আজকে। পাশাপাশি আমরা ল্যাব হিসাবে চিন্তা করব যে আমরা এগুলো আমরা তো আসলে ফিজিক্যাল ক্লাস করতে পারতেছি না, বাট আমরা ছবি দেখে এগুলোর সাথে পরিচিত হব। ওকে, সো আগের দিন আমরা একটা ল্যাব সেশন এরকম রাখছিলাম যে আমরা ওগুলোর আইকন গুলো চেনার চেষ্টা করছি। সো আইকন গুলো আমাদের কাজে লাগবে, 2টা কাজে লাগবে। এক হচ্ছে গিয়ে আমাদের নেটওয়ার্ক আর্কিটেকচার ডিজাইনের জন্য আমাদের এই আইকন গুলো কাজে লাগবে। সেকেন্ডলি, এগুলো আমাদের যখন আমরা প্যাকেট ট্রেসারে চলে যাব, তখন কিন্তু আমাদের এই আইকন গুলো কাজে লাগবে। তো আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে ফিজিক্যালি জিনিসগুলো দেখতে কেমন। সো ওই অংশে যাওয়ার আগে আমরা একটু বেসিক থিওরি নিয়ে আলোচনা করব। সো এই জিনিসটা অবশ্য সবার খুব বেশ পরিচিত একটা পার্ট, ওএসআই মডেল। সো কম্পিউটার কমিউনিকেশন বা ডিজিটাল কমিউনিকেশন গুলো ঠিক যেভাবে কাজ করে, ওটার একটা পপুলার মডেল হচ্ছে গিয়ে ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। তো একটা পিসি থেকে যদি চিন্তা করি, পিসি কিন্তু আমাদের একটা এন্ড পয়েন্ট বা এন্ড ডিভাইস। তো একটা এন্ড ডিভাইস থেকে আরেকটা এন্ড ডিভাইসে যাওয়ার জন্য আমাদের যে কমিউনিকেশন পাথটা ফুলফিল করতে হয়, সেক্ষেত্রে যেই যেই লেয়ার কমপ্লিট করে যায়, সেটাই মেইনলি ওএসআই মডেলে বর্ণনা করা হয়। সাপোজ আমাদের একটা পিসি আছে এখানে, ধরেন এটা আপনার একটা পিসি। আপনি এই পিসিটা কমিউনিকেট করতে চান ফেসবুক সার্ভারের সাথে, যেটা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আছে। তো এটার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আপনার পিসিটা প্রথমত সেকেন্ড লেয়ারে যাবে। সেকেন্ড লেয়ারে থাকে হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং সুইচ। তো সুইচের আইকনটা খেয়াল আছে আপনাদের, এরকম কিন্তু একটা তীর দেওয়া থাকে, এটা হচ্ছে গিয়ে সুইচ। দেন এটা চলে যাবে আপনার রাউটারে, হতে পারে এটা আপনার আইএসপির রাউটার। রাউটারের আইকন খেয়াল আছে সবার, গোল এবং মাঝে এরকম ক্রস আকারে তীর দেওয়া থাকে। দেন এটা কিন্তু হতে পারে অসংখ্য, অসংখ্য না, হতে পারে 20, 30, 40, 50, 100 রাউটার ক্রস করে দেন ফেসবুকের যে গেটওয়ে রাউটার সেখানে পৌঁছাবে। দেন এখান থেকে সুইচ, দেন ফেসবুকের সার্ভার। সো এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা হচ্ছে গিয়ে ওএসআই মডেল দিয়ে আপনি ডিফাইন করতে পারেন যে এই এই লেয়ারে এভাবে এভাবে কাজ হচ্ছে। তো আমরা যদি স্বাভাবিকভাবে একটু চিন্তা করি, আমরা হচ্ছে গিয়ে যখন পিসিতে কিছু একটা লিখে লাইক facebook.com লিখে সার্চ দেই, তখন কিন্তু আমরা গুগল ক্রোমে সার্চ দেই। এটা হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, ঠিক আছে। দেন মূলত এই 4টা হচ্ছে গিয়ে হোস্ট লেয়ার। আর আমরা মেইনলি যেই কাজটা করব বা আমাদের মেইন পড়াশোনার টপিক হচ্ছে গিয়ে এই 3টা লেয়ার।
ঠিক আছে। আর এই চারটা লেয়ার হচ্ছে গিয়ে মেইনলি আমরা দেখি, আমাদের স্ক্রিনে দেখতে পাই, লাইক ফেসবুকের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, বা ফেসবুকের আপনার পাসওয়ার্ড দিচ্ছেন, পাসওয়ার্ড কতক্ষণ থাকবে না থাকবে, সেশন লেয়ার সেশনটা কতক্ষণ ধরে রাখবে, ফেসবুক কিভাবে প্রেজেন্ট করবে আপনার সামনে ওয়েবসাইট। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে গিয়ে আপনার মেইনলি হোস্ট লেয়ার, বা আমার এই হোস্টটা কিভাবে দেখাবে এবং এই হোস্টটা কিভাবে দেখবো। ঠিক আছে। আচ্ছা, আর নিচের যে তিনটা লেয়ার, মেইনলি নেটওয়ার্কের জন্য এই তিনটা লেয়ার হচ্ছে গিয়ে কাজ করে। সো ফার্স্ট লেয়ারটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল লেয়ার। ফার্স্ট লেয়ারটা আপনি বলতে পারেন যে আপনার পিসিটা একটা কেবলের মাধ্যমে কানেক্টেড। হ্যাঁ, এটা ওয়্যারলেসও হইতে পারে, লাইক আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই কি করি, ওয়্যারলেস রাউটারের মাধ্যমে কানেক্ট থাকি ডিরেক্টলি এখান থেকে এখানে ওয়্যারলেসলি। ঠিক আছে। সো তখন কোনো তার লাগে না। আবার অনেক ক্ষেত্রে আমরা আহ, বিশেষ করে কমার্শিয়াল স্পেসে বা অফিসিয়াল ব্যাপার স্যাপার যখন থাকে ল্যান, তখন কিন্তু আমাদের কেবলের দরকার হয়। সো কেবল দিয়ে কানেক্টেড থাকি। সো এই যে কেবল বা এই যে ওয়াইফাই, হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ফিজিক্যাল লেয়ারের অন্তর্ভুক্ত। এরপরে আপনার যে বিটটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে গিয়ে সুইচে যায়। এই সুইচ হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ারে কাজ করে, এবং সুইচ মেইনলি আপনার ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। এগুলো ডিটেলস আমরা আসবো, আপাতত জাস্ট আমরা কিন্তু বলতেছি যে আমরা হচ্ছে গিয়ে একটু একটু করে ভিতরে ঢুকবো। হ্যাঁ, একটু একটু করে ভিতরে ঢুকতে 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 আপনার মোটামুটি আমাদের মেইন যে গোল, একটা মেগা প্রজেক্ট, ওটার দিকে আমরা আগাবো। তো সুইচ হচ্ছে গিয়ে আপনার ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, লাইক আপনার ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস আছে, মেশিনের অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস বিভিন্নভাবে নামকরণ করা হয়। তো ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে সুইচ হচ্ছে গিয়ে আপনার ডিভাইসকে চিনে, যে এ হচ্ছে আমাকে পাঠাইছে, আবার ওর কাছ থেকে তথ্য নিয়ে আমাকে ওর কাছেই ফিরে যেতে হবে। দেন সুইচ থেকে রাউটারে কমিউনিকেশন হয়। রাউটারটা কাজ করে হচ্ছে কি আপনার নেটওয়ার্ক লেয়ারে। সো রাউটার কাজ করে আবার আইপি অ্যাড্রেস দিয়ে। সো এখানে দুটো অ্যাড্রেস কাজ করে, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, একটা হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস। আপনারা যদি আমাদের প্ল্যানটা খেয়াল করেন তাহলে আমাদের হচ্ছে গিয়ে আহ এর পরের মডিউলটাই সম্ভবত হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেস নিয়ে। সো আমরা ওখানে ডিটেলস এগুলা আলোচনা করব। সো আমাদের এই তিনটা লেয়ারে আমাদের মেইন নেটওয়ার্কের কাজটা হয়। সো প্রথমত হচ্ছে নেটওয়ার্ক, আচ্ছা প্রথমত হচ্ছে গিয়ে ফিজিক্যাল লেয়ার, দেন ডাটা লিঙ্ক লেয়ার, দেন নেটওয়ার্ক লেয়ার। ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে মোটামুটি ওএসআই লেয়ারের কিছু কথাবার্তা। আমাদের এই ডকুমেন্টেশনে আমরা প্রত্যেকটা লেয়ারেরই কিছু ডেসক্রিপটিভ বর্ণনা দিছি, যেগুলো আসলে বিভিন্ন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমরা বিএসসি কমপ্লিট করছি, এই টপিকটা খুবই ভাইটাল একটা টপিক ছিল। সো ফিজিক্যাল লেয়ারে কি হয়, তারপরে ডাটা লিঙ্ক লেয়ারে কি হয়। আচ্ছা, আমরা একটু প্রোটোকল গুলো দেখে যাই একবার করে। যেমন ধরেন প্রত্যেকটা লেয়ারেরই কিছু নির্দিষ্ট প্রোটোকল আছে। তো ফিজিক্যাল লেয়ারের প্রোটোকল কিছু দেখি। যেমন ধরেন ইথারনেট। ইথারনেট হচ্ছে কি আপনার, আমরা যে কেবলটা দিয়ে আমাদের ডিভাইসটা কানেক্ট করি, ওটাকে RJ45 কেবলও বলা হয়। তো ওই কেবলটার নাম হচ্ছে ইথারনেট কেবল। এছাড়াও কোয়েক্সিয়াল কেবল আছে, এটা মেইনলি আপনার ইউজ হয় হচ্ছে ডিশ অ্যান্টিনা বা ডিশের লাইন কানেক্ট করতে কোয়েক্সিয়াল কেবল ইউজ হয়। তারপরে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ফাইবার অপটিক্স বা ফাইবার কেবল, এটাও খুব কাজ হয়। RS232, এটা মেইনলি হচ্ছে একটা কমিউনিকেশন বিটুইন ডিভাইসেস, লাইক হচ্ছে সিরিয়াল কেবল যেটা, হ্যাঁ, PC টু আপনার সিপিইউ, ওই কেবলটা। তারপরে ওয়াইফাই, মেইনলি কেবল বা জ্যাক, এইগুলো হচ্ছে কি আপনার এই ফিজিক্যাল লেয়ারের ডিফারেন্ট প্রোটোকলস। ওকে। আচ্ছা, দেন চলেন ডাটা লিঙ্ক লেয়ারে কি কি প্রোটোকল আছে। এছাড়াও কিন্তু অনেক প্রোটোকল আছে। হ্যাঁ, আমরা জাস্ট ইম্পর্টেন্ট কিছু প্রোটোকল এখানে ইনক্লুড করছি, যেগুলো আসলে না জানলেই নয় এই টাইপের।
আচ্ছা, দেন ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে কি আপনার মেইনলি সুইচের মধ্যে যেই ফাংশন গুলো কাজ করে। সুইচের মধ্যে বেশ কিছু প্রোটোকল দরকার হয়, বেশ কিছু অপারেশনের জন্য বেশ কিছু ফাংশন দরকার হয়। তো এর মধ্যে একটা পপুলার হচ্ছে আর্প। তো আর্প প্রোটোকলটা মেইনলি আপনার ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস ট্রান্সলেট করে। যেমন আপনারা জানেন হচ্ছে ডিএনএস একটা প্রোটোকল আছে। ডিএনএস প্রোটোকলটা কি করে, আপনি যখন টাইপ করেন ডোমেইন নেম দিয়ে, লাইক আপনি লিখলেন facebook.com, কিন্তু মেশিন কিন্তু ওটাকে যখন সার্ভারের কাছে পাঠায়, তখন ওই একটা ডিএনএস সার্ভার থাকে, ওই ডিএনএস সার্ভার ওকে একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। সো ডিএনএস প্রোটোকলের কাজ হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম বা ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেস এই কনভার্সনটা করে দেয়। ঠিক একইভাবে আর যে প্রোটোকলটা, সেটার কাজ হচ্ছে গিয়ে ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস এই দুইটার মধ্যে ট্রান্সলেট করে দেয়। লাইক ম্যাক অ্যাড্রেস কিন্তু স্টোর থাকে হচ্ছে সুইচে, আমরা যেটা বলতেছিলাম সেকেন্ড লেয়ার। সো এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আর রাউটার কিন্তু থার্ড লেয়ারে কাজ করে, সেটা কিন্তু সেকেন্ড লেয়ারের এই ম্যাক অ্যাড্রেস চিনে না। সো আপনাকে এই ম্যাক অ্যাড্রেস টু আইপি অ্যাড্রেস এই কনভার্সনটা জরুরি হয়। সো এই কাজটা করে হচ্ছে এই প্রোটোকলটা। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গিয়ে ভিটিপি ডিটিপি, এগুলো আমরা দেখবো ডিটেলসে যখন আমরা সুইচের ভিতরে ঢুকবো। এগুলো মেইনলি ভিল্যান বা ট্রাঙ্কিং প্রোটোকল, তারপরে কিছু লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল আছে যেগুলো আপনি একই লিঙ্ক, লাইক দুই তিনটা লিঙ্ক একসাথে জোড়া লাগায় একটা সিঙ্গেল লিঙ্ক হিসেবে কাজ করাইতে পারবেন। একইভাবে এটা ফিজিক্যালি করা যায়, ভার্চুয়ালি করা যায়, এরকম কিছু প্রোটোকল আছে। আচ্ছা, এগুলো আপাতত না জানলেও চলবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে নেটওয়ার্কিং লেয়ার। নেটওয়ার্কিং লেয়ারে আমরা মেইনলি যে রাউটিং গুলো করব, আমাদের রাউটিং হচ্ছে গিয়ে থার্ড লেয়ারের কাজ। সো ডিফারেন্ট টাইপ অফ রাউটিং লাগবে আপনার, সেই রাউটিং এর কাজগুলো কিন্তু এই লেয়ারে হয়। বিভিন্ন রাউটিং এর প্রোটোকলের নাম আছে এখানে, ওএসপিএফ, বিজিপি, তারপরে আপনার আরআইপি, ইআইজিআরপি ইত্যাদি ইত্যাদি বেশ কিছু রাউটিং প্রোটোকল আছে। সো এগুলোও আমরা দেখবো। আপনারা যদি আমাদের ওই প্ল্যানটা দেখেন, দেখবেন এগুলো ডিটেলস কিন্তু আমাদের আলাদা আলাদা মডিউলই আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার টিসিপি ইউডিপি, আমাদের প্যাকেট গুলো কিভাবে যাবে। হ্যাঁ, তো আমাদের প্যাকেট গুলো কি ভেঙে ভেঙে যাবে নাকি সিনক্রোনাইজ ওয়েতে যাবে, এইটার উপর ডিপেন্ড করে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে টিসিপি, একটা ইউডিপি। লাইক ধরেন আপনার হচ্ছে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্যাকেট আছে খুব জরুরি, যেমন ভয়েস প্যাকেট, এটা খুব জরুরি, এটা যদি মাঝখান থেকে কেটে যায় তারপরেও দেখবেন, লাইক একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আপনার একটা ভিডিও দেখতেছি ধরেন ইউটিউবে, হুট করে আপনার স্পিড স্লো হয়ে গেল, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার কিন্তু রেজুলেশন কমে আসবে, বা হুট করে কিছু অংশ কিছু ফ্রেম ড্রপ হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি এখন ব্যাংক ট্রানজাকশন করতেছেন, সেক্ষেত্রে আপনার যদি দু একটা প্যাকেট ড্রপ হয়ে যায়, তাহলে কি এটা ফিজিবল হবে? ফিজিবল হবে না। সো ইউডিপি মেইনলি আপনার ওই কাজটা করে, যেটাই আসলে কিছু প্যাকেট ড্রপ হইলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেমন ভিডিও বা এই টাইপের। আর টিসিপি মেইনলি হচ্ছে গিয়ে এটা খুব সিনক্রোনাইজড, যে আপনার অপর পাশে যে রিসিভার, সে এটা রিসিভ করতেছে কিনা পাই টু পাই প্যাকেট, সেটার উপর ডিপেন্ড করে এই প্যাকেটগুলো ট্রান্সফার হয়। আচ্ছা, দেন সেশন লেয়ার। সেশন লেয়ার হচ্ছে আপনি কতক্ষণ সেশন ধরে রাখবেন, এক্ষেত্রে পাসওয়ার্ডের একটা ব্যাপার থাকে, যে আপনার পাসওয়ার্ড কতক্ষণ সেফ থাকবে, বা আপনি কতক্ষণ ধরে যদি আনইউজড অবস্থায় থাকেন। লাইক আপনার ধরেন কথার কথা, আপনি ব্যাংক ওয়েবসাইটে ঢুকছেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে ঢুকছেন, কিন্তু তারপরে আপনি চলে গেছেন কোথাও, এখন এটা কি ওপেন থাকবে নাকি থাকবে না, এই সেশনটাও কতক্ষণ ধরে রাখবে, এই ধরনের কিছু প্রোটোকল হচ্ছে গিয়ে এই লেয়ারে কাজ করে। প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে গিয়ে কি জিনিস, আপনাকে কিভাবে প্রেজেন্ট করবে, এখানে সিকিউরিটির কিছু ব্যাপার স্যাপার থাকে, যেমন আপনার ওয়েবসাইটটা সিকিউর কিনা, যেমন এসএসএল টিএলএস সার্টিফিকেট আছে কিনা, এগুলো হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন লেয়ারের কাজ।
তারপরে ধরেন আপনি একই ওয়েবসাইট পিসি দিয়ে ব্রাউজ করতেছেন, দেখতেছেন প্রেজেন্টেশন একরকম, মোবাইল দিয়ে ব্রাউজ করলে দেখতেছেন আরেক রকম। সো এই যে ট্রানজিশনটা, এগুলো কিন্তু প্রেজেন্টেশন লেয়ারের বিভিন্ন প্রোটোকল দিয়ে এগুলো মেনটেন করা হয়। আচ্ছা, লাস্টলি আসে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে হিউজ। আপনাকে মোটামুটি যা যা দেখাচ্ছে সবই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। যে আপনার এইচটিটিপি বা কোনো ওয়েবসাইট, কোনো ফাইল, কোনো কানেকশন, ডিএনএস, মেইল, সবই হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাপ্লিকেশন লেভেলে আপনি যে যে সফটওয়্যার ইউজ করতেছেন বা ওয়েবসাইট ইউজ করতেছেন সবই এই লেয়ারের অংশ। বাট এগুলো জাস্ট আপনার আপনার সামনে কিভাবে আসবে বা আপনি কিভাবে ইউজ করবেন, ইউজার ফ্রেন্ডলি একটা ব্যাপার থাকে যে কিভাবে ইউজারের ফ্রেন্ডলি করা যায়, ইউআইএক্স, ইউএক্স ডিজাইন, এই ব্যাপারগুলো এই লেয়ারের অংশ। আচ্ছা, সো মোটামুটি এইভাবে হচ্ছে কি 7টা লেয়ার কাজ করে। তো আমাদের মেইন হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম, আমরা কিন্তু নিচের 3টা লেয়ার নিয়ে মেইনলি কাজ করব। সো সো লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3। আচ্ছা, ওই অংশে যাওয়ার আগে আমরা এখানে একটু কোশ্চেন অ্যান্সার নেই, কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, না থাকলে আমরা হচ্ছে গিয়ে সামনে আগাই। ওকে, সো নেটওয়ার্কিং ডিভাইসে চলে যাই। আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট নেটওয়ার্ক ফার্স্ট এই লেয়ারের প্রথম লেয়ার যেটা ফিজিক্যাল লেয়ার, এখানে আসলে কোন কোন ডিভাইস নিয়ে আমাদেরকে জানতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে একদম প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা নেটওয়ার্ক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আমাদের সবার পিসিতে একটা RJ45 কেবল লাগানোর জায়গা আছে। হ্যাঁ, সো সবাই মোটামুটি চেক করে দেখতে পারেন, সবার পিসিতেই থাকার কথা। অবশ্য এখন আধুনিক পিসি গুলোতে বা আধুনিক ল্যাপটপ গুলোতে এই ধরনের এনআইসি কার্ড নাও থাকতে পারে। বাট সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা টাইপ C পোর্ট থাকে, ওখান থেকে আপনার কনভার্টার দিয়ে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মেক করে নেওয়া যায়। ঠিক আছে, সো এই পোর্টটা কিন্তু আসলে প্রত্যেকটা ডিভাইসেই দরকার হয়। এই পোর্টটা কিরকম হয় দেখতে সেটাও আমরা দেখব। সো আমাদের প্রত্যেকটা এন্ড ইউজার বা এন্ড ডিভাইস, আমরা যদি চিন্তা করি পিসি, সার্ভার, এগুলো হচ্ছে গিয়ে একদম এন্ড ডিভাইস। হ্যাঁ, আপনারা যদি দেখেন, আমরা আপনারা কি আমার ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তো এই ডায়াগ্রামে দেখেন আমাদের এন্ড ডিভাইস আমরা কোনটাকে বলতেছি। এই যে এটা কিন্তু আমাদের এন্ড ডিভাইস। সো এন্ড ডিভাইসের নিচে কিন্তু কোনো কানেকশন নাই। এন্ড ডিভাইস গুলো সাধারণত এক সাইডে কানেকশন থাকে। ঠিক আছে, আর বাদ বাকি সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ারের ডিভাইস গুলো কিন্তু দুই দিকেই কানেকশন থাকতে হয়। সো এই জন্য এগুলোকে বলা হয় এন্ড ডিভাইস। সো এন্ড ডিভাইসে সাধারণত এরকম একটা এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে। এই পোর্টটাকেই বলি আমরা RJ45 পোর্ট। আচ্ছা, তো একজন জিজ্ঞেস করছেন যে ব্রিজ, সুইচ, মডেম এগুলো এন্ড ডিভাইস কিনা। না, এগুলা এন্ড ডিভাইস না। হ্যাঁ, আমাদের এন্ড ডিভাইস আমরা ওগুলোকেই বলতেছি যে ধরেন এই যে আমরা এই যে চিত্র দেখে যেটা আপাতত বুঝাইতে পারি যে এই যে এই পিসিটা, এটা কিন্তু আমাদের এন্ড ডিভাইস। এই যে এই পিসি গুলো এন্ড ডিভাইস। ঠিক আছে, তারপরে সুইচ কিন্তু এটা, সুইচ হচ্ছে সেকেন্ড লেয়ারের ডিভাইস এবং এটা এন্ড না, এটার আগে এবং পরে দুই দিকে কানেকশন আছে। তারপরে এই যে রাউটার, দুই দিকে, তিন দিকে, চার দিকে, পাঁচ দিকে কানেকশন আছে। আবার এদিকে এসে এটা আবার এন্ড ডিভাইস। ঠিক আছে, তো সাধারণত এক কথায় বলতে গেলে আমাদের পার্সোনাল কম্পিউটার বা সার্ভার, এগুলো হচ্ছে কি আমাদের
এন্ড ডিভাইস। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন নেটওয়ার্ক কেবল। ঠিক আছে, নেটওয়ার্ক কেবল এটাও হচ্ছে কি আপনার তো বললামই ফিজিক্যাল কেবল কয়েক রকমই হইতে পারে। আপনার হইতে পারে কোএক্সিয়াল কেবল, হইতে পারে টুইস্টেড পেয়ার কেবল। কেবল গুলো নিয়েও আমরা আলোচনা করবো ডিটেইলসে নেক্সট মডিউলে। এরপরে হাব, হাব কিরকম দেখতে হয় সেটাও আমরা দেখবো। আচ্ছা, এরপরে রিপিটার। রিপিটারের কাজ এখন আর নাই। রিপিটারের কাজ মেইনলি আপনার সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা। এই মডিউলেই আমাদের ডিভাইসের ডিটেইলস আছে, সো আমরা যাচ্ছি সামনে। এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে জানায়েন, হ্যাঁ। আমাদের, আমি মাঝে মধ্যে চ্যাট চেক করতেছি, বাট মিস হয়ে গেলে বলেন। আচ্ছা, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গিয়ে সুইচ, সেকেন্ডারি লেয়ার। সেকেন্ডারি লেয়ারে আমাদের কি কি আছে? সেকেন্ডারি লেয়ারে আছে হচ্ছে গিয়ে সুইচ, ব্রিজ, ইথারনেট সুইচ, অ্যাক্সেস পয়েন্ট, মডেম। সো সুইচ কি জিনিস ডিটেইলসে দেখবো। থার্ড লেয়ারে আমরা কি কি আছে? থার্ড লেয়ারে মেইনলি রাউটার, ফায়ারওয়াল, তারপরে লেয়ার 3 সুইচ, গেটওয়ে, এগুলো নিয়ে হচ্ছে থার্ড লেয়ার। সো একটা জিনিস আমরা খুব মোটা দাগে চিন্তা করতে পারি, ফার্স্ট লেয়ারে হচ্ছে গিয়ে, ফার্স্ট লেয়ারে আপনার এন্ড ডিভাইস গুলো থাকে, সেকেন্ড লেয়ারে থাকে সুইচ জাতীয় ডিভাইস গুলো, এবং থার্ড লেয়ারে থাকে হচ্ছে কি আপনার রাউটার বা আইপি নিয়ে যেগুলো কাজ করে, রাউটার, ফায়ারওয়াল, এগুলো। ঠিক আছে। আর সেকেন্ড লেয়ারে থাকে হচ্ছে গিয়ে সুইচ, ব্রিজ, অ্যাক্সেস পয়েন্ট, এগুলো। আচ্ছা, এই প্রত্যেকটা ডিটেলসে আমরা যাচ্ছি। আমরা আপাতত ডিভাইস গুলোর নাম সম্পর্কে জানলাম। আচ্ছা, চলেন এখন হচ্ছে কি আমরা একটা একটা করে ছবি দেখি এবং এটার সাথে পরিচিত হই। তো প্রথমে হচ্ছে কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে দেখেন, এটা হচ্ছে কি আপনার সিপিইউর সাথে বা আপনার ল্যাপটপের সাথে কিন্তু এরকম একটা কার্ড লাগানো থাকে। এখানে দেখেন একটা পোর্ট আছে দেখা যাচ্ছে, যেটা এই পোর্টটাই কিন্তু আপনার RJ45 পোর্ট। হ্যাঁ। সো এটা দিয়েই আপনার মেইনলি যে কেবল গুলো আছে ওগুলোকে ল্যান কেবল বলতে পারেন আপনি। সো এগুলো এসে এখানে কানেক্টেড হয়। ওকে। আচ্ছা, রিপিটারের কাজ কি? রিপিটারের কাজ হচ্ছে গিয়ে, ধরেন আপনার আহ, একটা সিগন্যাল একটু অ্যাম্প্লিফাই করার দরকার হইল, বা আপনি একটা বড় বাসায় আছেন, যে বাসায় এক মাথা থেকে আরেক মাথায় সিগন্যাল পর্যাপ্ত যাচ্ছে না। তো আপনার এখান থেকে এইখানে এসে রাউটার লাগানো, বাট আপনার এই রুম পর্যন্ত আপনি সিগন্যাল ভালো পাচ্ছেন, এই রুমে এসে সিগন্যাল পাচ্ছেন না। তখন আপনার মাঝখানে যদি আপনি একটা রিপিটার লাগান, তো রিপিটার এসে এই রাউটার থেকে একটা কানেকশন আসবে, এই রাউটার থেকে আরেকটা কানেকশন বের হয়ে যাবে, বের হয়ে এখানে আরেকটা রাউটার দিয়ে আপনি এই কাজটা, এইখানে আরেকটা ওয়াইফাই জোন ক্রিয়েট করতে পারেন। তো এইটা হচ্ছে গিয়ে মেইনলি রিপিটারের কাজ, যদিও এই ধরনের ডিভাইসের ইউজ এখন নাই বললেই চলে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে হাব। সো হাবের কাজ কি? হাবের এই যে দেখেন, এই যে পোর্ট গুলো, এগুলোকে আমরা কিন্তু বারবার বলতেছি RJ45 পোর্ট। সো হাবের আর সুইচের মধ্যে মজার একটা পার্থক্য আছে। হাবের কোনো ইন্টেলেকচুয়াল পাওয়ার নাই। সোজা কথায় ধরেন আপনার এই হাবে অনেকগুলো পোর্ট আছে, গুনলে হয়তো 48টা পোর্ট পাওয়া যাবে সব মিলায়। সো এই হাবের মধ্যে যে 48টা পোর্ট, আপনি কিন্তু মোটামুটি 48টা ডিভাইস আপনি এখানে কানেক্ট করতে পারবেন। তো আমরা যে স্টার টপোলজি দেখছিলাম, আপনাদের খেয়াল আছে যে স্টার টপোলজিতে এরকম ভাবে ডিভাইস কানেক্টেড থাকে, এবং মাঝখানে একটা মিডিয়াম ডিভাইস হিসেবে একটা ডিভাইস থাকে। তো ওই ডিভাইসটা যদি আপনি হাব কল্পনা করেন, তাহলে আপনি কিন্তু অনেকগুলো ডিভাইস এরকম, ধরেন এখানে আপনার একটা এন্ড ডিভাইস আছে, ওইটা কিন্তু আইনে এই পোর্টে লাগাই দিলেন। আরেকটা ডিভাইস আছে, আইনে এই পোর্টে লাগাই দিলেন। আপনার এইভাবে আপনি মোটামুটি 48টা ডিভাইস এখানে কানেক্ট করতে পারবেন। তো হাবের
কাজটা কি, হাবের কাজ হচ্ছে কি, ধরেন আপনার সবার কম্পিউটারের সাথে সবার কম্পিউটার কানেক্টেড, আপনি একটা ফাইল পাঠাতে চাচ্ছেন। হাবের কোনো ইন্টেলেকচুয়াল পাওয়ার না থাকার কারণে আপনি একটা ফাইল ওকে যখন পাঠাবেন, ও কি করবে, ওর সাথে কানেক্টেড সব ডিভাইসকে ও সেম ফাইলটা পাঠায় দেবে। ও বুঝবে না যে আপনি এটা কাকে পাঠাইতে চাচ্ছেন। তো এই যে সবাইকে পাঠায় দেওয়া, এটাকে বলে হচ্ছে গিয়ে ব্রডকাস্টিং। ব্রডকাস্ট বলতে কি বুঝায়, ধরেন হচ্ছে গিয়ে আমাদের একটা সেন্ট্রাল থেকে, ধরেন একটা রেডিও স্টেশন চিন্তা করতে পারেন, রেডিও স্টেশন থেকে একটা অনুষ্ঠান ব্রডকাস্ট করা হচ্ছে। সো ওই রেডিও স্টেশন যে যে কানেক্ট হবে, সবার কাছে কিন্তু ওই সিগন্যালটা আসবে, বা সবাই ওই অনুষ্ঠানের সাথে কানেক্ট হতে পারবে। সো হাবের বিষয়টাও সেম। সো এখানে এই ডিভাইসের সাথে যে যে কানেক্ট থাকবে, সবাই কিন্তু সেম প্যাকেটটা বা সেম ফাইলটা পেয়ে যাবে। সো এখানে আলাদা কোনো ইন্টেলেকচুয়াল পাওয়ার নাই। বাট সুইচের মধ্যে যেটা আছে, হাব আর সুইচ দেখতে সেম, জাস্ট লাইক, যেমন ধরেন আমরা একটা ছবি দেখাই, এখানে আমাদের ছবি আছে। এই যে, আচ্ছা, এই যে ধরেন এই যে হাব দেখলাম আমরা, এই সুইচটা আর ওই হাবের মধ্যে কিন্তু আলটিমেটলি দেখতে কোনো পার্থক্য নাই। এখানেও 48টা পোর্ট আছে, ঠিক আছে। তো এখানে আসলে তাহলে পার্থক্যটা কি হলো? এখানে পার্থক্যটা এটা হয় যে আপনার সুইচের মধ্যে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে। ইন্টেলেকচুয়াল পাওয়ারের কারণে ও প্রত্যেকটা ডিভাইসের এগেনস্টে একটা করে ম্যাক অ্যাড্রেস স্টোর করে রাখে। ম্যাক অ্যাড্রেস যখন স্টোর করে রাখে, ও বুঝতে পারে যে আপনি এই ফাইলটা অমুককে পাঠাতে চাচ্ছেন। তো ওর কাছে একটা নাম, একটা অ্যাড্রেস থাকে। তো আপনি তখন একটা অ্যাড্রেস দিয়ে বলতে পারেন যে আমি অমুককে পাঠাইতে চাই। তো তখনও ব্রডকাস্ট করে না, ও তখন কি করে, একজনকে পাঠায়, ইউনিকাস্ট, মানে একজনকেই পাঠায়। আপনি যাকে পাঠাইতে চান, বা দুইজনকে পাঠাইতে চান, দুইজনকে পাঠাইতে চান, ও দুইজনের কাছেই নিয়ে যাবে। বাট আপনার কিন্তু এখানে 48টা পোর্টে, ধরেন কথার কথা 40 জন কানেক্ট আছে, বাট সবাইকেও পাঠাবে না। বাট এটার ওই অপশনও আছে যে আপনি সবাইকেই পাঠাবেন। সো সব রকম অপশনই আছে, আপনি চাইলে সবাইকে পাঠাতে পারেন, চাইলে একজনকে পাঠাতে পারেন, চাইলে ইন্ডিভিজুয়াল সেকশনে পাঠাইতে পারেন। সো এরকম সবগুলো অপশনই সুইচে আছে। আচ্ছা, সুইচ আর ব্রিজের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছেন, কিছু বললে বলেন। আচ্ছা, আপনি যে বললেন যে ম্যাক অ্যাড্রেস স্টোরের কথাটা, ওই ব্যাপারটা কি ছিল, যে ম্যাক অ্যাড্রেস স্টোরেজের সুইচের ক্ষেত্রে? আচ্ছা, ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি আপনার একটা অ্যাড্রেস, সোজা কথা। একটা অ্যাড্রেস বলতে কি, ধরেন আমরা ধরেন এইখানে এখন মোটামুটি কতজন কানেক্ট আছি, 25 জন আছি কানেক্ট। তো 25 জনের আলাদা আলাদা নাম আছে। বাট আমি যদি এখন একজনকে অ্যাড্রেস করে বলি যে সামথিং, আপনি সামওয়ান, তাহলে ব্যাপারটা, প্যাকেটটা তার কাছেই পাঠানো হলো। আর ব্রডকাস্টিং মানে কি, ব্রডকাস্টিং মানে হচ্ছে কি, আমি বলতেছি সবাই শুনতেছে। এখন আমি যদি একজনকে ইন্ডিভিজুয়াল পার্সোনালি রিপ্লাই দেই, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি ইউনিক বা ইউনিকাস্ট হলো। তো একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা ব্রডকাস্ট। তো ব্রডকাস্টের ক্ষেত্রে সবাই চলে যাচ্ছে, এই ক্ষেত্রে অ্যাড্রেসের দরকার নাই। বাট আপনি যখন ইন্ডিভিজুয়াল একজনকে পাঠাতে যাবেন, তখন কিন্তু আপনার একটা অ্যাড্রেস লাগবে, একটা নাম লাগবে, সোজা কথা। So আপনি যখন একটা নাম দিবেন, একটা অ্যাড্রেস থাকবে, আপনি ওই প্যাকেটটা ইন্ডিভিজুয়াল তার কাছেই পাঠাইতে পারবেন। সো ওই অ্যাড্রেস ধরে রাখার ক্ষমতাটা হচ্ছে গিয়ে সুইচের আছে, সুইচের ওই মেমোরি আছে, সুইচের ওই ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে। বাট এই পাওয়ারটা কিন্তু হাবের নাই। হাবের কাজই হচ্ছে গিয়ে ওর কাছে আসবে, ও সবাইকে পাঠিয়ে দেবে, ওর কাছে আসবে, ও সবাইকে পাঠিয়ে দেবে। বাট সুইচের কাছে আসবে, ও দেখবে যে প্যাকেটের আগে অ্যাড্রেস লেখা আছে, কার কার কাছে আছে। সো ওই অ্যাড্রেস অনুযায়ী ও হচ্ছে গিয়ে পাঠাবে। এখন ওই অ্যাড্রেসটাই হচ্ছে গিয়ে সুইচের ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস। ওকে, আচ্ছা।
এখন আসেন, একজন ভাই জিজ্ঞেস করছেন সুইচ আর হাব কিভাবে চিনতে পারবেন। আপনি হচ্ছে গিয়ে প্রথমত এটা দেখলেই চিনবেন বলতে আপনার ডিভাইসের উপর তো লেখাই থাকবে যে এটা সুইচ নাকি হাব। হ্যাঁ, সো ওইভাবে আপনি দেখে চিনতে পারবেন। বাট এমনি এটা হচ্ছে গিয়ে দেখতে মোটামুটি সেম। বাট আপনার ডিভাইসের উপরে সুইচের মডেল ইত্যাদি ইত্যাদি তো থাকবেই। হ্যাঁ, সো এটা দেখে চিনার কোনো মানে দেখে চিনতে পারার কোনো অসুবিধা হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন ব্রিজের একটা ব্যাপার আছে, ব্রিজ হচ্ছে গিয়ে জাস্ট সুইচের ছোট ভাই। হ্যাঁ, ব্রিজেরও এরকম পাওয়ার আছে, ল্যান সেগমেন্ট করার ক্ষমতা আছে। ঠিক আছে, এই যে আমরা যে বলতেছিলাম যে ইন্ডিভিজুয়াল পার্সনকে পাঠাইতে চাই বা গ্রুপ অফ পার্সনকে পাঠাইতে চাই, এটা হচ্ছে ল্যান সেগমেন্টেশন। সো এই সেগমেন্টেশনের ক্ষমতাটা ব্রিজেরও আছে, বাট ব্রিজের একটা লিমিটেশন আছে। এই যে দেখেন এখানে চিত্রটা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু পোর্ট নাম্বারের একটা লিমিটেশন আছে। মাত্র 4টা পোর্ট বা ছোট অল্প কিছু পোর্ট থাকে। হ্যাঁ, সো এটার প্রথম লিমিটেশনটাই হচ্ছে গিয়ে টু অর ফিউ পোর্টস, অর্থাৎ আপনি অল্প কিছু ডিভাইস এখানে কানেক্ট করতে পারবেন। বাট আপনার যখন লার্জ স্কেলে ডিভাইস কানেক্ট করার প্রয়োজন হবে, তখন অবশ্যই আপনাকে সুইচে যাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্রিজ, হাব এবং সুইচ এই তিনটার পার্থক্য কি বুঝতে পারলাম? ওকে, আচ্ছা। এখন আপনার হচ্ছে গিয়ে অপারেশন অনুযায়ী আপনার কোন ডিভাইসটা প্রয়োজন হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এখন ডিসাইড করার ব্যাপারটা কি, ধরেন ব্রিজ আর হাব এখন কিন্তু আসলে ইউজই হয় না সোজা কথা। ঠিক আছে, আপনাকে মেইনলি ডিসাইডটা করতে হবে যে আপনি সুইচ নেবেন, কিন্তু কোন পোর্টের সুইচ নেবেন। আপনি কি 48 পোর্টের সুইচ নেবেন, নাকি আপনি 16 পোর্টের সুইচ নেবেন? আপনি কি লেয়ার 3 সুইচ নেবেন, নাকি আপনি লেয়ার 2 এর সুইচ নেবেন? এখানে দেখেন এই সুইচ আর এই সুইচটা কিন্তু সেম, বাট ডিফারেন্ট হচ্ছে গিয়ে একটা পোর্ট বেশি একটা পোর্ট কম। সো আপনার রিকোয়ারমেন্ট যেটা থাকবে, আপনার রিকোয়ারমেন্ট যদি বেশি হয় যে আপনার ইউজার বেশি, সেক্ষেত্রে আপনি বেশি পোর্টের সুইচ নেবেন, আর কম হলে কম পোর্ট। আচ্ছা, কিন্তু এইখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে, এখানে আরেকটা ডিফারেন্ট পোর্ট আছে দেখতে পাচ্ছেন। এই পোর্ট আর এই পোর্ট কিন্তু সেম না। আমরা এতক্ষণ যে RJ45 পোর্ট বলতেছিলাম সেটা দেখতে এরকম, এই যে মাথায় একটা ছোট চোঙের মতো আছে। চোঙ না, এটা ঠিক কি বলা যায়, মাথায় আরেকটা এক্সট্রা গর্ত আছে। তো এইটা আর এইটার মধ্যে পার্থক্যটা কি, এই জাতীয় পোর্ট গুলোতে আপনি ডিরেক্টলি ফাইবার কানেক্ট করতে পারবেন। এটা আমরা আসতেছি সামনে দেখবেন। সো এই যে দেখেন এই সুইচটা আর এই সুইচটা, এগুলোতে আপনি ডিরেক্ট ফাইবার দিয়ে কানেক্ট করতে পারবেন আইফোন। আর এগুলোতে আপনি হচ্ছে গিয়ে আপনার কেবল লাগবে, মানে কপার কেবল, যেগুলো টুইস্টেড পেয়ার কেবল বলে। হ্যাঁ, সো আপনার ফাইবার কখন লাগবে আর টুইস্টেড পেয়ার কপার কখন লাগবে, এটা একটা ডিসিশনের ব্যাপার আসতে পারে। হ্যাঁ, সো ফাইবারের আর কপার এই দুটোর মধ্যে পার্থক্য কি, খুব চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। ফাইবারের স্পিড হচ্ছে গিয়ে খুবই হাই, সেখানে কপারের স্পিডের লিমিটেশন আছে। ফাইবারের স্পিড আপনি 40 GHz বা আরো বেশি পাইতে পারেন। হ্যাঁ, বাট সেক্ষেত্রে আপনার কপার কেবলে আপনার 10 Gbps পাইতেও কষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো আপনার স্পিড কিরকম লাগে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এই ডিসিশনটা মেক করতে হবে। আচ্ছা, সো লেয়ার 2 এর এই ডিভাইসগুলো সম্পর্কে জানলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন এর মধ্যে। তো আমরা কি ফাইবার কি ডিরেক্টলি আমরা তো কি আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবো না, পারবো? হ্যাঁ, বুঝি নাই, আরেকবার একটু বলবেন? আপনি যে বললেন যে ফাইবার কেবল হচ্ছে সুইচের মাধ্যমে যে কানেকশন, আমি তো সুইচে মেলে কানেকশন দিলাম ফাইবার কেবল দিয়ে, বাট ফাইবার কেবল তো আমি আমার ডিভাইসে কানেক্ট করতে পারবো। হ্যাঁ, ওইটা কিভাবে কানেক্ট হয় এটা আমরা দেখব। এটার একটা স্পেশাল মডিউল আছে। হ্যাঁ, এটা আমাদের সামনেই আছে, আহ, এখানে আছে, আমরা দেখব। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা,
ওখানে গেলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে আমাদের কিছু, আমরা যে ওয়াইফাই ইউজ করি এক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফাই রাউটার ইউজ করতেছি, হোম রাউটার যেটা বলতেছি, হোম রাউটার একটা বাসা কাভার করতেছি। বাট আপনি যখন একটা অফিস চিন্তা করবেন, একটা লার্জ স্পেস, সো তখন কিন্তু একটা রাউটারে কাভার হবে না, তখন আপনার অনেকগুলো রাউটার লাগবে। সো অনেকগুলো রাউটার কানেক্ট করার জন্য একটা সেন্ট্রাল কন্ট্রোলার আছে, সেটার নাম হচ্ছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। সো এইটা অনেকটা সুইচের মতোই কাজ করে, বাট এখানে এন্ড ডিভাইস কানেক্ট হয় না। এখানে কানেক্ট হয় কোনগুলো? এখানে কানেক্ট হয় এক একটা এপি বা অ্যাক্সেস পয়েন্ট, যেগুলো অনেকটা রাউটারের মতো কাজ করে। হ্যাঁ, সো এক একটা অ্যাক্সেস পয়েন্ট এখানে কানেক্ট হয়, এবং এক একটা অ্যাক্সেস পয়েন্ট ধরেন এক একটা রুমে দিয়ে দেওয়া হয়। তো আপনার ধরেন 5টা রুম আছে, ওই 5টা রুমে আপনি এক একটা অ্যাক্সেস পয়েন্ট আনলেন, এবং সেন্ট্রালি এরা সবাই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে। সো এক্ষেত্রে হবে কি, আপনার ধরেন আপনি যদি ওই বড় অফিসটা একটা রাউটার দিয়ে কভার করতে চাইতেন, তাহলে রাউটারের কাছে যে আছে সে ভালো স্পিড পাইতো, আবার রাউটারের দূরে যে আছে সে কিন্তু ভালো একটা স্পিড পাইতো না। বাট আপনি যখন এক একটা রুমে এক একটা অ্যাক্সেস পয়েন্ট দিয়ে রাখবেন, জাস্ট লাইক এক একটা রাউটার দিয়ে রাখবেন, তখন কিন্তু সবাই মোটামুটি সিমিলার স্পিড পাবে। এবং এটার সুবিধা হচ্ছে গিয়ে আপনার আলাদা আলাদা রাউটারে যে ম্যানেজমেন্ট করা লাগবে না, জাস্ট এটার সাথে কানেক্ট হয়ে আপনি সবগুলো অ্যাক্সেস পয়েন্ট সেন্ট্রালি ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এটা মেইনলি বড় কোনো অফিসে, যেখানে আপনার ওয়্যারলেস রাউটার গুলো বসানো হয়, সেটা সেন্ট্রালি ম্যানেজ করার জন্য মেইনলি এই মেশিনটা। আচ্ছা, ওই যে যেটা বলতেছিলাম যে এক্সেস পয়েন্ট, সো এক্সেস পয়েন্ট অনেকটা রাউটারের মতোই একটা ডিভাইস। এই যে এটার একটা প্রান্ত আইসে ওই যে ল্যান কন্ট্রোলারের সাথে কানেক্ট হয়। আচ্ছা ভাইয়া, ওই আহ, এই ডিভাইসের বদলে যদি আমি 8 পোর্টের বা 6 পোর্টের কোনো সুইচ ব্যবহার করি তাহলে কোন ডিভাইসের বলতে? এপি? এই আগেরটা ওয়্যারলেস ওয়্যারলেস ল্যান কেবল, হ্যাঁ, ওটার বদলে আপনি কোনটা ইউজ করবেন? যদি এই যে ছোট যে সুইচ গুলো আছে 8 পোর্টের বা 4 পোর্টের যে সুইচ গুলো আছে, আচ্ছা, তাহলে না, এক্ষেত্রে আপনি কি তো, সমস্যাটা হবে? হ্যাঁ ওটা আপনি ইউজ করতে পারেন, বাট ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের কাজই হচ্ছে কি আপনার এই ওয়্যারলেস জিনিসগুলোর কাজ করা আর কি। হ্যাঁ, লাইক এই যে এপির সাথে কানেক্ট হয়ে এটা সেন্ট্রালি ম্যানেজ করবে। আপনি কিন্তু সুইচ দিয়ে এই ফাংশনগুলো অ্যাভেল করতে পারবেন না। হ্যাঁ, তবে সুইচ আর এটার ফাংশনালিটি অলমোস্ট সেম। ঠিক আছে। এটা এটা সুইচের মধ্যে পার্থক্য কি তাহলে হচ্ছে ওই সুইচ সুইচের দিকে এটা মানে যে এমবিটা ভাগ করতো, এটা কি এটা প্রপার ভাগ করে না ওটা শুধু এটাতে গতি বেশি হয় কম বেশি হয় 5টা ডিভাইসে, না এটাতে সমান থাকে? এখানে হচ্ছে কি আপনার কিন্তু কোনো কম বেশি হবে না। হ্যাঁ, এটা আপনি ম্যানেজ করবেন এবং সবগুলোতে সমানভাবে ও স্পিড ডিভাইড করে দিবে। সুইচের ক্ষেত্রে কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে? কোনটার ক্ষেত্রে? সুইচ ইউজ করলে না, সুইচ সুইচ দিয়ে আপনি আসলে এই ফাংশনালিটি অ্যাভেল করতে পারবেন না, সোজা কথা। সুইচের সাথে কানেক্টই হবে আপনার এন্ড ডিভাইস গুলো। হ্যাঁ, এন্ড ডিভাইস বলতে আমরা যেটা বলতেছি যে পিসি, সার্ভার, তারপরে আইপি টেলিফোন হইতে পারে, প্রিন্টার, এগুলো আর কি। আর এটা হচ্ছে কি মেইনলি এপি বা রাউটার, এগুলো ম্যানেজ করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সো এপির ফাংশনালিটিটা বুঝলাম। এপি আর রাউটার মোটামুটি, হোম রাউটার আর এপির কাজ অলমোস্ট সেম।
এপি ইউজ হয় যখন আপনার এই যে ডাব্লিউএলসি আপনি ইউজ করতেছেন তখন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যালো, ভাই শুনতে পাচ্ছি না। উনি মনে হয় চলে গেছে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমাদের যে রাউটার সাথে একটা অনু দেয়, ওইটা কোন কোন টাইপের মানে কোন লেয়ারের ডিভাইস? ওটা হচ্ছে কি আপনার রাউটারের সাথে অনু অনু যে দেয় সেটা হচ্ছে কি আপনার কনভার্টার। হ্যাঁ, আপনার ফাইবার পর্যন্ত আসে। বেশিরভাগ ক্ষেত্রে আইএসপি হচ্ছে আপনাকে ফাইবার কানেক্ট দেয়, ফাইবার কানেকশন দেয়। হ্যাঁ। জি। সো ওই ফাইবারের কানেকশন কিন্তু আপনি আপনার রাউটারে লাগাইতে পারেন না, বা আপনার রাউটারে ওই পোর্ট নাই হোম রাউটার গুলোতে। তো তখন আপনাকে কি করতে হয়, ওই ফাইবারের কানেকশনটা কনভার্ট করে নিয়ে এসে কোয়েক্সিয়াল কেবলে নিয়ে আসতে হয়। কোয়েক্সিয়াল না তো কপার কেবলে নিয়ে আসতে হয়। তো ওই কনভার্ট করার জন্যই মেইনলি ওই ওএনইউটা ইউজ হয় আর কি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমার একটা কোশ্চেন। ওএনইউ এবং মিডিয়া কনভার্টার, এটা তো দুটোটাই তো সেম না? হ্যাঁ, সেম কনভার্সনের কাজ করি। কনভার্টারের কাজ করে right? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি। যে আপনি যে বললেন যে এই অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে, এই অ্যাক্সেস প্রত্যেকটা অ্যাক্সেস পয়েন্টই কি আমার হচ্ছে তার কানেক্ট হবে ওই যে ওয়্যারলেস কানেক্টরের সাথে, নাকি হ্যাঁ যে হ্যাঁ, কোনো একটা? প্রত্যেকটা অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট থাকতে হবে ফিজিক্যালি। এই আমার একটা সিস্টেমটা কি প্রশ্ন মেশ আছে। রাউটিং? সরি ভাই, বুঝতে পারি নাই, আবার বলবেন? আমি একটা মেশ রাউটারের নিয়ে একটা টপিক করছিলাম, যে এইটা কি মেশ রাউটার কেন? এটা মেশ রাউটার না, এটা হচ্ছে কি আপনার মেশ কখন হবে, যেমন ধরেন আপনি একই সাথে দুই তিনটা আপনার আরো লার্জ স্কেলের ক্ষেত্রে তখন মেশ হবে। যেমন ধরেন আপনার এখানে একটা ডাব্লিউএলসি আছে, আরো একটা ডাব্লিউএলসি আছে, আরো একটা ডাব্লিউএলসি আছে। ঠিক আছে। ধরেন আপনার ডাব্লিউএলসি তে তো লিমিটেড পোর্ট থাকে। আপনার ডাব্লিউএলসি তে ধরেন কথার কথা 8টা পোর্ট আছে। তো আপনার 8টা পোর্ট আপনার এত লার্জ স্কেল বা এত লার্জ যাতে আপনার এপি লাগতেছে, অ্যাক্সেস পয়েন্ট লাগতেছে ধরেন 20টা কথার কথা। তো তখন কিন্তু আপনার একটা ডাব্লিউএলসি দিয়ে কাজ হবে না। তখন আপনি এইখানে ডাব্লিউএলসি দিয়ে ধরেন 5টা দিলেন, এখান থেকে আরো 5টা দিলেন, এখান থেকে আরো 5টা দিলেন। সো তখন এখানে ডাব্লিউএলসির মধ্যে একটা ইন্টারকানেকশন থাকবে। এই ইন্টারকানেকশন দেওয়ার দরকার হচ্ছে কি, কারণ আপনি আলাদা আলাদা ডাব্লিউএলসি তে কি বারবার ঢুকবেন না, আপনি একটা থেকে সেন্ট্রালি ম্যানেজ করবেন সবগুলো। ঠিক আছে। সো সেন্ট্রালি ম্যানেজ করার জন্য আপনার এই যে এখানে একটা মেশ নেটওয়ার্ক ক্রিয়েট হবে। সো মেশ নেটওয়ার্কটা ক্রিয়েট হয় মেইনলি ডাব্লিউএলসির মধ্যে, বাট এপি অনেকটা রাউটারের মতো, যেটা এন্ড পয়েন্ট হিসেবে কাজ করে এবং এখান থেকে ওয়াইফাই বা ওয়্যারলেস কমিউনিকেশন করার জন্য এরপরে আর কোনো কানেকশন থাকে না। এরপরে ও হচ্ছে গিয়ে ওয়্যারলেসলি সিগন্যাল পাস করে। বুঝাইতে পারছি কি? জি ভাই। মিডিয়া কনভার্টার আর অনু, দুটার মধ্যে একটা অনুতে তো অপটিক্যাল ফাইবার হয়, আর মিডিয়া কনভার্টারের ক্ষেত্রে মিডিয়া কনভার্টার আর অনু আপনি সেম ধরে নিতে পারেন। হ্যাঁ। তাহলে কি মিডিয়া কনভার্টারে এ আর বি যখন দুইটা থাকে, সেম কি অনুতেও থাকে এরকম, যারা এসপি দেয় তাদের কাছে? বুঝি নাই। আইএসপি আমি যেমন একটা সোজা কথা বলি। হ্যাঁ, আপনার ধরেন আইএসপি থেকে আপনি হাই স্পিড ইন্টারনেট নিলেন। হাই স্পিড ইন্টারনেট নিতে গেলে আপনাকে ফাইবার নেওয়াই লাগবে। তো ফাইবার এসে জি, শুনতে পাচ্ছি। আপনি কিন্তু ফাইবার ডিরেক্টলি কানেক্ট করতে পারতেছেন না আপনার কোনো ডিভাইস। তো আপনার কি করা লাগবে, ওই ফাইবারের কেবলটা বা এন্ড পয়েন্টে এসে আপনার একটা কনভার্ট করা লাগবে। সো ওই যে মিডিয়া কনভার্টারটা,
বা কেবল কনভার্টার, ওই কনভার্টারটা আপনি হচ্ছে গিয়ে মিডিয়া কনভার্টার বলতে পারেন বা ওএনইউ বলতে পারেন। মিডিয়া কনভার্টারের ক্ষেত্রে দুইটা থাকে না, একটা এ আর একটা বি ডিভাইস। এটা যদি আইএসপির কাছে থাকে, বিটা ক্লায়েন্টের কাছে থাকে, একইভাবে কি হ্যাঁ, অন্যতেও হ্যাঁ, হ্যাঁ। এই অন্যতেও কি সেম থাকে? অনু হচ্ছে কি আপনার আরো লার্জ স্কেলে, হ্যাঁ, ওএনইউ আরো লার্জ স্কেলে, বাট একই কাজ করে, ফাংশন একই। যেমন ধরেন আপনার এই যে আমরা হাব এই যে ব্রিজ আর সুইচ দেখলাম না, যে পোর্ট অল্প আর পোর্ট বেশি, বুঝতে পারছেন? তো আপনার ধরেন অনেকগুলো মিডিয়া এসে আহ, লাগছে, তারপর অনেকগুলো কেবল বের করা লাগতেছে, তখন এটা ওএনইউ হিসেবে কাজ করবে। আবার আপনার জাস্ট একটা সিঙ্গেল ডিভাইস, আপনার দুইটা মাত্র আইএসপি থেকে একটা আসছে আর আপনার রুমের মধ্যে একটা যাবে, সিম্পল, ওইটাও একটা ওএনইউ, জাস্ট একটা ছোট আর একটা বড় বলতে পারে। বলতেছি যে তাহলে কি এদের এতগুলো অণু লাগে? তাহলে একটা অণু যদি আমার কাছে থাকে, একটা আইএসপির কাছে, তাহলে তাহলে এগুলো অনেক, আমি তো আইএসপির একটা সার্ভার রুমে গেছিলাম যে এতগুলো অণু দেখি নাই, এর কানেকশন দেয় যে। না, আপনার তো ওই যে বললাম যে ওদের হচ্ছে গিয়ে যখন অনেকগুলো থাকবে তখন ওরা একটা বড় লার্জ ডিভাইস ইউজ করে। আর আপনার আচ্ছা, হয়তো বাসায় এগুলো যেটা আরো কাজ আসে, করতে করতে বুঝতে পারবি। হ্যাঁ, আপনার বাসায় যেটা আসে সেটা তো একটা ছোট বক্স আসে, সেটা আপনার বাসায় আসতে পারে, বা আপনার বাসার কাছে রাস্তার আচ্ছা, মোড়ে এসে ওটা ড্রপ হইতে পারে। হ্যাঁ, আপনার যখন এটা লার্জ স্কেলে কনভার্ট করার প্রয়োজন হয় তখন ও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কনভার্টার ইউজ করে না, ও একটা সেন্ট্রাল বড় ওএনইউ ইউজ করে। হ্যাঁ, আচ্ছা, তো এটা নিয়ে আপনাদের কি কনফিউশন হচ্ছে? তাহলে আমরা এটা নিয়ে আরেকদিন একটু ইয়া করব, স্পেশালি ডিসকাশন করবো, না সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আইএসপি তে তো ওরা মেইনলি হচ্ছে সুইচ বা হাব এগুলাই ইউজ করে যতটুকু জানি। হ্যাঁ, এর বেশি তো মনে হয় কোনো ডিভাইস ওরা ইউজ করে না। হ্যাঁ, তো এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে এই এ, আমাদেরকে যে অণুটা দিচ্ছে এটার কাজ কি? আমাদের মেইনলি আমাদের তো রাউটার হলেই চলে। হ্যাঁ, আপনার রাউটারে কি এই যে ফাইবার কেবল ঢুকানোর মতো পোর্ট আছে? আহ এটা তো নাই স্যার। একটু তাহলে বলেন। এটা কি যে কনভার্টার আমরা হিসেবে আমরা কাজ শুনুন, করতেছে? আমরা হচ্ছে গিয়ে পোর্টে যখন যাব না, কেবলে যাব, হ্যাঁ। তখনই আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ফাইবার কেবলটা দেখতে কেমন আর এমনি আমাদের কপার কেবলটা দেখতে কেমন হয়। আমরা এখনই যাই, এটা নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। স্যার, এটা ব্যাপারটা হচ্ছে অনেকে হয়তো বা আর যে ফাইভ আর হলো প্যাসকোড বা এই যে ফাইবার কেবল যেটা, এটার পার্থক্যটা মনে হয় অনেকে জানেন। আচ্ছা, এই যে দেখেন একটা ছবি দেখতে পাচ্ছেন, জি স্যার, দেখতে পাচ্ছি। আমাদের এই চ্যাপ্টারেই ছিল জিনিসটা। দেখেন, যে আপনি যখন ফাইবার কেবল নিবেন তখন এই ফাইবার কেবলটা এইভাবে এসে ড্রপ হয়। এই যে এইটা হচ্ছে ফাইবার কেবলের এন্ড, মাথা। এখন আপনার এই যে কেবলটা, এটা কি আপনার কোনো পোর্ট আছে আপনার রাউটারে? আপনার রাউটারের পোর্ট থাকে কি রকম? আপনার রাউটারের পোর্ট থাকে হচ্ছে কি এরকম, এই যে এই যে এই পোর্টটা থাকে আপনার রাউটারে। আপনার রাউটারে দেখবেন যে এরকম 5টা পোর্ট আছে, জি। একটা নীল আর 4টা হলুদ, ঠিক আছে? তো আপনি কি করেন, আপনার ইন্টারনেট থেকে আসছে যেই পোর্টটা, যেই লাইনটা, সেটা এনে নীলটায় লাগান, ঠিক আছে? ওটাতেই আপনার কাজ হয়ে যায়। আহ, তাতেই আপনার রাউটার কিন্তু ফাংশন করা শুরু করে। কিন্তু আপনি কিন্তু এইখান থেকেও একটা লাইন নিতে পারেন, ইচ্ছা করলে এখান থেকে আরো 4টা লাইন নিতে পারেন, সেটা আলাদা হিসাব। বাট এইখানে যে পোর্ট গুলো আপনার রাউটারে কিন্তু এই টাইপের পোর্ট থাকে, এটা হচ্ছে RJ45 পোর্ট। এটার প্যাটার্নটা দেখছেন? এখানে কোন টাইপের কেবল গুলো লাগবে?
এখানে লাগবে হচ্ছে গিয়ে এই যে এই কেবলগুলো, এই যে এই কেবলগুলো লাগবে। হ্যাঁ, এগুলোকে বলা বুঝতে হচ্ছে পারছি। RJ45 কেবল। এখন আপনি তো হাই স্পিড ইন্টারনেট নিছেন, আপনাকে ওরা এই কেবল লাইনে ড্রপ করে দিছে, বাট আপনার রাউটারে ওই কেবল নাই। তাহলে কি করতে হবে? এই কেবল আর এই কেবলের মধ্যে একটা কনভার্ট করতে হবে। আমরা অনেক সময় টাইপ বি আর টাইপ সি কনভার্ট করি না, কনভার্টার আছে না, বিভিন্ন রকম কনভার্টার তো বাজারে পাওয়া যায়। জি, তো এই কনভার্সনটাই করে হচ্ছে কি আপনার ওই যে মিডিয়া কনভার্টার যেটা বলতেছেন সেটা। বুঝতে পারছি। আর মিডিয়া কনভার্টার যখন আপনার লার্জ স্কেলে দরকার হয়, তখন আপনার একটা আইএসপি চিন্তা করেন না, ওই আইএসপি তো খালি আপনার বাসায় একা লাইন দেওয়া লাগে না, ওই আইএসপির লাইন দেওয়া লাগে হচ্ছে গিয়ে আরো 50 জায়গায়। সো ও তো লাইন আনে এক জায়গা থেকে। সো ওই তার থেকে ওর 50টা লাইন বের করা লাগে, ঠিক আছে? এবং 50টাই ধরেন কথার কথা ফাইবার আসলো, ও একটা ফাইবার থেকে, ওর ধরেন ফাইবারের মধ্যে এখানে কোরের কনসেপ্ট আছে ডিটেলসে। ধরেন ও 24 কোরের একটা ফাইবার দিয়ে আইআইজি থেকে লাইন নিয়ে আসলো, তারপরে ও কিন্তু এখানে স্প্রেড করবে বা ডিভাইড করবে। সো ওইখানে যে আপনার কনভার্সনটা করতেছে লার্জ স্কেলে, তখন ওর এখানে লার্জ স্কেলে অনু দরকার হচ্ছে। বাট আপনার বাসায় এখানে এসে যে কনভার্টারটা হচ্ছে, এটার জন্য অতগুলা পোর্ট দরকার নাই। এটার জন্য দুইটা পোর্ট হইলেই হয়, একটা হচ্ছে গিয়ে আইএসপির কাছ থেকে আসবে, একটা আপনার বাসায় ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারা একটা লাইন টেনে এনে আমাদের সবগুলাতে কেবল গুলা, অপটিক্যাল কেবল গুলাকে কিভাবে ডিভাইড করে বক্স থেকে, কালো একটা বক্স থেকে? ওই যে আপনার ওদের বড় মিডিয়া কনভার্টার আছে, যেটাকে আপনারা অনু বলতেছেন, ওরা হচ্ছে কি ধরেন কথার কথা 24 কোরের একটা লাইন নিয়ে আসে। তারপরে আপনাকে ওদের প্রত্যেকটা যে ওদের এক্সেস পয়েন্ট আছে, ধরেন ওরা হচ্ছে গিয়ে ওই চৌরাস্তায় একটা পয়েন্ট বানাইছে, এই চৌরাস্তায় একটা পয়েন্ট বানাইছে, এরকম 5টা চৌরাস্তায় ওরা 5টা পয়েন্ট বানাইছে। তাইলে ওরা একটা লাইনকে আইনে 5টা ভাগে ভাগ করবে, 5টা করে ভাগ করবে। 24 কোর আনলে ধরেন 4 4 করে কোড দিয়ে দিল, ঠিক আছে? লাইন তো একটা, এটা ডিভাইড করে কিভাবে সেটা চিন্তা করতেছি। আচ্ছা, অপটিক্যাল একটা লাইন না, আসলে তো একটা। এটা কোডিং এর মধ্যে করে মনে হয় স্যার। কোডিং তো আহ, আপনার হচ্ছে যে না, ওরা তো আসলে লাইন ডিভাইড করতেছে ব্যাপারটা। হ্যাঁ, এক হিসাবে লাইন ডিভাইড করতেছে। আপনার ধরেন এই যে এটা হচ্ছে আইআইজি, সেন্ট্রাল আইআইজি, আইআইজি থেকে একটা লাইন আমাদের আইএসপি কোম্পানি নিয়ে আসছে। তারপরে ও এই লাইন থেকেই আরো 5টা লাইন বের করছে। তো সবগুলো লাইন কিন্তু এখান থেকেই আসতেছে। তো এইখানে ওদের একটা কনভার্টার আছে, যেটা লার্জ কনভার্টার। আর আপনার বাসায় এসে ছোট্ট একটা কনভার্টার আছে। ওকে, এরপরে এখানে এসে আপনার কপার কেবল দিয়ে কানেক্ট হচ্ছে। বাট এই পর্যন্ত এখানে কিন্তু আপনার সব ফাইবারের কাজ। এবং ফাইবারের আপনি কত স্পিড নিবেন এটা ডিপেন্ড করে আপনি কত কোরের ফাইবার নিছেন। এক একটা ফাইবারের মধ্যে এরকম 2 4 6 8 24 32 কোর থাকে, ঠিক আছে? আসলে স্যার ওনাদের কনফিউশনটা দূর করার জন্য আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মিডিয়া কনভার্টার যেটা তারা চিন্তা করতেছে সেটা হচ্ছে অনেক পুরাতন একটা প্রসেস। এখন নতুন হিসেবে ওএলটি করে, ওএলটি থেকে এক কোর দিয়ে অনেকগুলো করে অনেকগুলো লাইন দেওয়া যায়, যেটাকে স্পিটার দ্বারা আলাদা করা যায় এক কোর থেকে। সেই অবস্থায় ওএলটি থেকে অনুব্যবহার করে ওই এক কোর থেকে অনেক লাইন দেওয়া যায়। এই ব্যাপারটাই স্যার হয়তো বা ওরা অনেকেই জানে না বা বুঝতে পারতেছে না।
হ্যাঁ, সেটাই। যে এক কোর যখন একটা কোর আইএসপি থেকে একটা করে লাইন বের হয়, যদি আপনি মিডিয়া আপনি কনভার্টার জাস্ট ব্যবহার করে এইভাবে তাহলে চিন্তা করতে পারেন যে আপনি একটা বড় পাইপ থেকে পানি আনতেছেন, এরপরে আপনি কি 10টা পানির লাইন বানাইতে পারবেন না? ঠিক জি জি, সেটাই। ওইখানে স্পিনার ব্যবহার করে এক কোরকে দুই কোর, দুই কোরকে চার কোর বানানো যায়। কিন্তু সেটা হলো আইসে যখন অণুতে আনে, অণু ওয়েল্ডের মাধ্যমে অণুতে এনে কনভার্ট করে। আর মিডিয়া কনভার্টার যেটা ছিল, দুই মাথায় ওই এক ফাইবার দিয়েই এক কোরে দুই সাইডে দুই মিডিয়া ফাইবার দিলে শুধু একটা লাইন ইউজ করা যায়। আর ওয়েলডিতে অণু ব্যবহার করলে ওই এক কোর থেকে অনেকগুলো অনেকগুলো লাইন ডিভাইড করা যায়। এটা ডিভাইড করা যায় আর কি। হ্যাঁ, এটাই। এই জিনিসটা যারা আর কি কোর গুলো দেখে নাই, ফাইবার গুলো দেখে নাই, তারা সহজে আর কি বুঝতে পারবে। আচ্ছা, আপনাদের এখন আপাতত ওইভাবে চিন্তা করার দরকার নাই। আপনারা আপাতত চিন্তা করেন যে আপনার একটা বড় লাইন আসতেছে, যেহেতু আমরা বিগিনার হিসেবে শুরু করছি, তো আমরা বিগিনার স্টেজ থেকেই আস্তে আস্তে উঠি। তো একটা বড় লাইন আসতেছে, এই বড় লাইনের আপনার পাইপ যত বড়, তত বেশি পানি ঢুকবে। দেন আপনি কিন্তু ওই পাইপ স্প্লিট করে আপনি কিন্তু কয়েকটা লাইন বানাইতে পারবেন। ঠিক আছে? সো এইভাবে এই স্প্লিটিংটা হয়, এবং স্প্লিটিং হওয়া নির্ভর করে যে আপনার কাস্টমার কোথায় কোথায় আছে, সেখান পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে নিয়ে একটা সিঙ্গেল মিডিয়া কনভার্টার দিয়ে আপনার বাসায় তার দিয়ে পৌঁছানো হয়। আচ্ছা, যে আমরা জাস্ট 5 মিনিটের একটা ব্রেক নেই। আপনারা একটু পানি খান, আমিও একটু পানি খেয়ে আসি।